वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुनमस्यंस्य शिरूपं साग्रयुजातनं सौगणरघुनाथनेतं तं सजीवम् सद्वैतं सर्वे धीतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्ण पादनसह गणललिता श्री विशाखान्वितनिशचौ गुरुवे गौरचन्द्राय राधिकास्तादलये कृष्णाय कृष्णभक्तय तद्भक्तयो नमो नमः। बद्धे वितनुते भक्ति मुखावर्ते श्रुतिं यत्कृपा तमहं वन्दे श्रीलोपेम गोपालकं प्रभुम्। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुषुलमलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वर गुरुरेव परमो ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तृभक्तस्वरूपं भक्तावतारं भक्तख्यं नमामि भक्तिशक्तिकम्। अजानुलम्बितो भुजौ कनकावशङ्करिणतैकपीतरौ कमलजगत्सो विशम्भरौ द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरौ करुणावतरौ। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यछविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय श्रीकृष्ण चैतन्य चन्द्राय नमो नमः। नित्यानन्दस्त्वं प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषनाशाय जानवपदे नमः। कृष्णाय वासुदेवाय हे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतदेवी प्रणमामि हरिप्रिये। जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবী ভৈ নমো নমঃ। नमो धर्माय विदेश वाक्य सनातन नारायण चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत्। ओम नमो भगवते श्री वासुदेवाय नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। अतो श्रीमद् भगवद गीता पाठ।
অথ শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, দশম অধ্যায়, শ্লোক 1। শ্রীভগবানুবাচ ভূয় এব মহাবাহো শৃণু মে পরমং বচঃ যত্যহং প্রিয়মাণায় বক্ষ্যামি হিতকামায়। শ্রী ভগবান বলিলেন, হে মহাবাহ অর্জুন, আমার এই শ্রেষ্ঠ বাক্যগুলি তুমি পুনরায় শোনো। আমি তোমার হিতার্থে এগুলি জানাচ্ছি, কারণ তুমি আমার প্রতি অতিশয় শ্রদ্ধা এবং প্রেম সম্পন্ন। ব্যাখ্যা: ভূয়ে ভগবানের বিভূতিগুলির তত্ত্ব জানতে পারলে ভগবানের ভক্তি হয়, প্রেম হয়। তাই কৃপা পরবশ হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সপ্তম অধ্যায়ের 8ম শ্লোক থেকে 12 শ্লোক পর্যন্ত কারণরূপে 17টি বিভূতি এবং নবম অধ্যায়ের 16 থেকে 19তম শ্লোক পর্যন্ত কার্য কারণ রূপে 37টি বিভূতির কথা জানিয়েছেন। এখন এখানে আরও বিভূতি জানবার জন্য এবং গীতা 8ম অধ্যায়ের 14 শ্লোক এবং নবম অধ্যায়ের 22তম শ্লোক এবং নবম অধ্যায়ের 34তম শ্লোককে কথিত আছে। ভক্তির কথা আরও বিশেষভাবে বলার জন্য ভগবান ভূয়েব বলেছেন। শৃণু মে পরম বচঃ, ভগবানের মনে তার মহিমার কথা, তার হৃদয়ের কথা, নিজের প্রভাবের কথা বলার বিশেষ আগ্রহ এসেছিল। তিনি অর্জুনকে বলেছেন যে, তুমি আবার আমার পরম বচন পুনরায় শোনো। অন্য ভাবটি হলো যে ভগবান যে যে স্থানে তার মহত্ব, প্রভাব, ঐশ্বর্য ইত্যাদির কথা বলেছেন, অর্থাৎ নিজেকে উন্মোচিত করেছেন, সেখানেই তিনি পরম বাক্য, রহস্য ইত্যাদি শব্দের প্রয়োগ করেছেন। যেমন 4র্থ অধ্যায়ে 3য় শ্লোকে রহস্যাং হৌত দুত্তমম পদটির দ্বারা বলেছেন যে তিনি সূর্যকে উপদেশ দিয়েছিলেন, আমি তোমার রথের চালক হিসেবে তোমার ঘোড়াগুলিকে সঞ্চালন করার জন্য উপবিষ্ট রয়েছি। 8ম অধ্যায়ের 64তম শ্লোকে শৃণু মে পরমং বচঃ পদের দ্বারা এই পরম বাক্য বলেছেন যে তুমি সকল ধর্মের তত্ত্ব বিচার করার এত পরিশ্রম না করে একমাত্র আমারই শরণাগত হও। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শং ব্রজ ইতি শক্তি অহংতাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি চ। তুমি আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি চিন্তা করো না। এখানে শৃণু মে পরমং বচঃ পদে ভগবান বক্তব্য হল যে প্রাণীদের নানা প্রকার ভাব আমা হতে উৎপন্ন হয় এবং আমাতে ভক্তিভাব রক্ষাকারী 7 মহর্ষি, 4 সনকাদি এবং 14 মনু, এরা সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়েছে। তাৎপর্য হলো এই যে সকলের মূলে আমিই অবস্থিত। যেমন পরবর্তী 13শ অধ্যায়ে জ্ঞানের কথা বলে 14শ অধ্যায়ের প্রারম্ভে ভগবান পুনরায় জ্ঞানের বর্ণনা করেছেন, তেমনি 7ম এবং 9ম অধ্যায়ের জ্ঞান বিজ্ঞানের কথা বলেও 10ম অধ্যায়ের প্রারম্ভেই ভগবান পুনরায় সেই বিষয়টি জানাবার সিদ্ধান্ত নিয়েছেন। 14শ অধ্যায়ের শুরুতে ভগবান পরমং ভূয়া
अह प्रवक्ष्यामि जननं জ্ঞানমোত্তমম, কথাটি বলেছেন। আর এখানে দশম অধ্যায়ের প্রারম্ভেই শ্রীণু মে পরমম বচঃ কথাটি বলেছেন। এর তাৎপর্য হল জ্ঞান মার্গে বুদ্ধি এবং বিচার বিবেচনার প্রাধান্য থাকে। অতএব সাধক বচনগুলি শুনে বিচার বিবেচনার সাহায্যে তত্ত্ব হৃদয়ঙ্গম করেন। সেজন্যই এখানে জ্ঞানং জ্ঞানমুত্তমম কথাটি বলেছেন। ভক্তিমার্গে শ্রদ্ধা ও বিশ্বাসের প্রাধান্য থাকে, তাই সাধক বচনগুলি শুনে শ্রদ্ধা ও বিশ্বাস সহকারে সেগুলি মেনে নেন। সেই জন্যই পরমম বচঃ কথাটি বলেছেন। যত্তেহং প্রিয়মাণায়া বক্ষ্যামি হিত কাময়া, শ্রবণকারীর যদি বক্তার প্রতি শ্রদ্ধা ও প্রেম থাকে এবং বক্তার যদি শ্রোতার প্রতি কৃপা এবং হিত কামনা থাকে, তবে বক্তার উপদেশ তার কথিত বিষয় শ্রোতার হৃদয়ে অটল রূপে বিরাজ করে। এর দ্বারা শ্রোতার ভগবানের প্রতি স্বাভাবিকভাবে রুচি উৎপন্ন হয় এবং হৃদয়ে ভক্তি ও প্রেম জন্মায়। এখানে হিত কামাহ পদের দ্বারা একটি প্রশ্ন আসতে পারে যে ভগবান গীতার স্থানে স্থানে কামনার নিষেধ করেছেন, তবে তিনি স্বয়ং নিজের মধ্যে কামনা কেন রেখেছেন? তার উত্তর হলো যে প্রকৃতপক্ষে নিজের জন্য ভোগ সুখ আরাম আকাঙ্ক্ষা করাকেই কামনা বলা হয়, অন্যের হিত কামনাকে কামনা বলা হয় না। অন্যের হিতের কামনা হলো ত্যাগ এবং সেটি নিজ কামনা দূর করবার সুখ সাধন, মুখ্য সাধন এটাই। তাই ভগবান সকলের শিক্ষার জন্য আদর্শরূপে বলেছেন যে আমি যেমন হিতের কামনা নিয়ে বলছি, তেমনি মানুষের উচিত তারা যেন প্রাণীমাত্রেরই হিত কামনায় সকলের সঙ্গে যথাযথ ব্যবহার করে। এতে কি হয়? নিজের কামনা দূর হয় এবং কামনা দূর হলে আমাকে পাওয়া সহজ হয়ে যায়। অর্থাৎ ভক্তের হৃদয় থেকে যখন কামনা বাসনা আসক্তি দূর হয় এবং প্রেম গঠিত হয়, প্রেম ও ভক্তি গঠন হয়, তখনই ভগবানকে লাভ করা সহজ হয়। ভগবান একমাত্র প্রেম এবং ভক্তিরই বশীভূত। ভগবান বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এটি বলেছেন। ভগবান বিভিন্ন সময় তার বিভিন্ন কথায় তিনি এটি বলেছেন যে তিনি শুধুমাত্র ভক্তিরই বশীভূত, অর্থাৎ প্রেমেরই বশীভূত। তিনি অন্য কিছু দ্বারা ভগবানকে পাওয়া সম্ভব নয়। একমাত্র ভক্তি এবং প্রেমের দ্বারাই ভগবানকে বশীভূত করা যায়। এবং ভগবান বিভিন্ন সময় বিভিন্ন লীলায় সেটা প্রকাশ করেছেন যে একমাত্র, এবং বিভিন্ন কথায়ও ভগবান প্রমাণ করেছেন যে তিনি একমাত্র ভক্তিতেই বশীভূত এবং প্রেমেই বশীভূত, অন্য কিছুতে নয়। একমাত্র ভক্তি দ্বারাই ভগবানকে লাভ করা সম্ভব। তাই প্রাণীমাত্র হিতের কামনা করে আমার সগুণ স্বরূপ লাভ করে যে প্রপন্নবন্তি মামেব সর্বভূত হিতে রতাঃ, 12 অধ্যায়ের
চতুর্থ শ্লোকে বলছেন, যিনি সর্বভূত হিতেরতা এবং নির্গুণ সর্বপ্রাপ্ত হয়, লভন্তে ব্রহ্ম নির্বাণম সর্বভূত হিতেরতা। যিনি ভূতের হিতেরতা, তিনি ভগবানকে সহজে লাভ করতে পারেন। অর্জুন যুদ্ধক্ষেত্রে এসে বিজয়াকাঙ্ক্ষা না করে নিজের কল্যাণ কামনা করেছিলেন, তাই এই স্থানে তিনি তাকে মহাবাহু সম্বোধন করে বলছেন। এই সম্বোধন অর্জুনের শ্রেষ্ঠত্বের উপদেশের কারণ, উপদেশ ধারণ করার সামর্থ্য এবং অধিকারের সূচক। পরমংবচ, জীবমাত্রেই কল্যাণকারী হওয়ায় ভগবানের বাক্যগুলি পরম এবং অত্যন্ত শ্রেষ্ঠ। জীবমাত্রেই কল্যাণকারী হওয়ায় গীতার বিশেষ সকলের নিকট প্রিয় এবং বন্দনীয়। বক্ষ্যামি হিত কামাইয়া, অর্জুন সকল জীবের প্রতিনিধি এবং তিনি নিজেই হিতাকাঙ্ক্ষী। তাই ভগবান তার অর্থাৎ জীবমাত্রের হিতের উদ্দেশ্যে এই শ্রেষ্ঠ বাক্যগুলি বলেছেন। নিজের উদ্ধার করা ব্যতীত জীবের অন্য কোনো কিছুতেই মঙ্গল নেই। ভগবানের বাক্যও কল্যাণকারী এবং উদ্দেশ্যও কল্যাণ করার। তাই ভগবান বাণীতে জীবের বিশেষ কল্যাণ পরম হিত নিহিত আছে। ভগবান জীবের যত মঙ্গল করতে সক্ষম, আর কেউ কখনোই এত তার পক্ষে সম্ভব নয়। ভগবান যত জীবের মঙ্গল করতে সক্ষম, আর কারোর পক্ষেই তা সম্ভব নয়। উমা রাম সমহিত জগমাহি, গুরু পিতৃমাতে বন্ধু প্রভু নাহি। শ্রী শ্রী রামচরিত মানসে কিষ্কিন্ধা কাণ্ডে বলা হচ্ছে, অন্য সকলের বাক্য নিয়ে মতভেদ থাকে, কিন্তু ভগবানের বাণী সর্বসম্মত। ভগবানের যোগস্ব হয়ে গীতার বাণী বলেছেন, তাই তার বাণী বিশেষভাবে কল্যাণ করে থাকে। ভগবানের যোগস্থ হওয়া মানে কি? ভগবান সাধারণভাবে প্রাণী মাত্রেই পরম সুহৃদ, কিন্তু কেউ যখন ব্যাকুল হয়ে তার শরণাগত হয়, তখন ভগবান অন্তরে তার হিতার্থে বিশেষ ভাব জাগরিত হয়। একেই বলা হয় ভগবানের যোগস্থ হওয়া। যেমন গোবৎস তার মা গাভী কাছে এলেই মায়ের খুব দুধ স্বতঃস্ফূর্তভাবেই বৎসের জন্য উৎসারিত হয়, তেমন ভগবানের শ্রীচরণ শরণাগত হলে ভগবানও ভক্তের জন্য তার হৃদয় ব্যাকুল হয় শরণাগতের জন্য। যতেহং প্রিয় কামনায় বক্ষ্যামি হিত কামায়া, শব্দটিতে ভগবান বলেছেন যে আমার প্রতি তোমার প্রেম ভাব আছে, আর তোমার জন্য আমার হিতের ভাব আছে। তাই এই বিজ্ঞান সহ জ্ঞান তোমাকে আবার বলছি, যা আমি সপ্তম ও নবম অধ্যায়ে বলেছি। এতে প্রমাণিত হয় যে সপ্তম, নবম এবং দশম এই তিনটি অধ্যায়েই ভগবান প্রাণীদের হিত কামনায় তাঁর অন্তরের কথা ব্যক্ত করেছেন। হরি হরি বল। হরিম তৎস। ওম নমো ভগবতে শ্রী বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে শ্রী বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে শ্রী বাসুদেবায় নমঃ।